কেমন আছো সবাই? বনানীর হেসেলে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি। আমি যে প্রতিদিন রান্নায় যে গরম মশলাটা ব্যবহার করি, তোমাদের সঙ্গে বলি যেটা ঘরে বানানো, সেই গরম মশলাটা আমি কি দিয়ে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে একদম কমিয়ে দিয়েছি। এখানে আছে, আমি এখানে 25 গ্রাম দারচিনির মাপে বলছি। এই যে 25 গ্রাম এখানে দারচিনি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি দুটো বড় এলাচ, তার সঙ্গে নিয়েছি লবঙ্গ বেশ অনেকগুলোই, বেশ 15-20টা মতন। এখানে নিয়েছি শাহজিরা যদি কারোর বাড়িতে না থাকে তাহলে এমনি আমরা রেগুলার রান্নায় যে জিরাটা ইউজ করি সেটাও দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে আছে শাহমরিচ, দেখো শাহমরিচ 1 চামচ মতো নেওয়া। এখানে আছে স্টার অ্যানিস, এই যে স্টার অ্যানিস, সেটা এরকম এই একটা নিচে আর একটা ছোটো, আমার দুটো ছিল, দুটোই নিয়েছি। আর এখানে আছে ছোটো এলাচ, এখানে ছোটো এলাচ আছে প্রায় 10টা। আর এখানে আছে জয়িত্রী ফুল, দেখো এই যে দুটো নিয়েছি এরকম বড় বড় দুটো। আর এখানে একটা নিয়েছি জায়ফল, আর এখানে নিয়েছি দুটো তেজপাতা। এই দিয়ে আমি গরম মশলা বানাই প্রতি মাসে। বানিয়ে আমি কৌটোয় ভরে রাখি, আবার শেষ হয়ে গেলে আবার বানাই। তাই তোমাদের রোজই আমি বলি যে এটা ঘরে বানানো গরম মশলা, তাই সেটাই আজকে আমি কিভাবে ঘরে গরম মশলাটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটার এত ফ্লেভার এত সুন্দর হয়, আর অল্প একটু দিলেই রান্নায় খুব ভালো স্বাদ হয়। তা সবগুলো একসঙ্গে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আমি তেজপাতাটাকে ছিঁড়ে দিচ্ছি। আমি তেজপাতাগুলো কাছে দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর দারচিনিগুলো আমি ভেঙে দিচ্ছি হাত দিয়ে। এটা হালকা একটু আমি টেলে নেব, টেলে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করব। জায়ফলটাও আমি এটা ভেঙে দিচ্ছি। জায়ফলটাকে দেখো আমি ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে একটু টেলে নিচ্ছি। আমি এই মিনিট 3-4 মতন আমি একটু নেড়ে নেব। যেহেতু আমার প্যানটা গরম হয়ে গেছে, এই জন্য গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, নাহলে পুড়ে গেলে ভালো লাগবে না। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, যে গন্ধ ছাড়তে শুরু করেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আমি ঠান্ডা করে নেব। হয়ে গেছে, চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি সমানে নাড়বো, নাহলে জিরেটা পুড়ে যাবে। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে একবার অন্তত ট্রাই করে দেখো, দেখবে রান্নার স্বাদ কত পাল্টে গেছে। যাই হোক, এবার আমি এটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা এখন ঠান্ডা একদম মুচমুচে হয়ে গেছে, দেখো। এবার এটাকে আমি এই মিক্সিতে জারটার মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। সব মশলা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এবং আওয়াজ হচ্ছে, দেখো মুচমুচে হয়ে গেছে একদম, অথচ বেশি ভাজাও হবে না। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে চড়া চড়া করে, তখন নামিয়ে নিতে। এবার আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখো সুন্দর একটা মিহি পাউডার তৈরি হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এই মশলাটা আমি সব কিছুতেই ব্যবহার করি, পোলাওতে দেই, তারপরে তোমার মিষ্টি পোলাও, এমনি পোলাও, ঝাল পোলাও, বিরিয়ানি, যে কোনো রান্নাতে এই মশলাটা ব্যবহার করি। খুব দেখো 25 গ্রাম দারচিনি আর সামান্য মশলা তোমাদের সামনেই তো দেখালাম, দিয়ে দেখো কতটা আমার এবার এটা গরম মশলা তৈরি হয়েছে। আর এটা আমার 1 মাস হয়ে যাবে। এবার আমি এটাকে কৌটোয় ঢালব। দেখো আমার এই যে কৌটোটায় দেখো কতটা গরম মশলা হয়েছে, দেখো এটাতে আমার 1 মাস প্রায় হয়ে যাবে। আবার শেষ হবে যখন, আবার ঠিক এই একই যে মাপটা করলাম এই মাপেই প্রতি মাসে বানাই। তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। খেতেও একদম টাটকা একদম মশলা, আর রান্নার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তা আমি রোজ বলি তোমাদের, তাই জন্য আজকে গরম মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।